কিন্তু আপনি জানেন যে জাহিদ আলভী বাংলাদেশে এসে গ্রেফতার হলো, এবং আপনি জাহিদ আলভীর পুরো ঘটনা হয়তো জানেন, আপনি কি জানেন এই সম্পর্কে? আমি যতটুকু জানি যে হ্যাঁ, গতকাল গ্রেপ্তার হয়েছে। সে নেপাল থেকে আসার পরে বাংলাদেশ পুলিশ বা হচ্ছে আইনত ভাবে সে এখন গ্রেপ্তার হয়েছে, আমি যতটুকু জানি, নিউজে দেখেছি। আচ্ছা, এই পুরো ঘটনা তো খুবই মানুষ আসলে কষ্ট পেয়েছে ঘটনাতে। আপনি জানেন যে জাহিদ আলভীর যে বউ ছিল, তার বউ ইকরা ছিল, ভাড়া বাসা থেকে কিন্তু তাকে আসলে উদ্ধার করা হয়েছে জীবিত অবস্থায়, কিন্তু তাকে পাওয়া যায়নি। এবং আপনি জানলে আরও অবাক হবেন যে তার একটা ছেলে আছে, রিজিক নাম, কয়েক বছর বয়স মাত্র। কিন্তু তো আসলে ত্রিপাক্ষিক একটি ঘটনার ছিল। আমরা আসলে আদতেও জানি না তার জীবনের মধ্যে কি ঘটেছিল, কিন্তু পরিণতি কিন্তু খুবই ভয়াবহ। তো মূল কথা হচ্ছে, যখন আপনি দুজন মানুষের ভিতরে যখন আরও কোনো মানুষকে পছন্দ করে ফেলে, তখনই কিন্তু বাজে ব্যর্থ হয়, তখনই কিন্তু হয় এরকম ঘটনা। তো যাই হোক, একজন মহিলা কিন্তু চলে গেল, মানে একজন মা কিন্তু চলে গেল। কাকে? ওই যে রিজিককে, অল্প কয়েক বছরের বয়সের ছেলেটাকে, বাচ্চাটা আছে, দেখে কিন্তু খুবই খারাপ লাগে। এবং ওর কি দোষ? রাইট, ওর কি দোষ? এখন একজন বাবা, তিনি হয়তো খুব বেশি পরিচিত ছিল না, এই ঘটনা থেকে কিন্তু তিনি পরিচয় পেল বা মানুষ তাকে চিনতে শুরু করলো আসলে। কিন্তু বাংলাদেশে তিনি আসলো, তিনি গ্রেফতার হলো, হয়তো বা তাই আইনগতভাবে সাজা হবে, কিন্তু একজন বাচ্চা যে তার মাকে হারিয়ে ফেললো, সেটা কি কোনোদিন ফিরে আসা সম্ভব? না, আসলে আমার সেটা তো সম্ভব না। কিন্তু এই বাচ্চা যেমন তার মাকে হারিয়েছে, আবার এখন বাবার যে আদর, স্নেহ, মমতা, সেটা হারিয়েছে। এই বিষয়গুলো আসলে খুবই আমাকে দুঃখ দেয়, বা সাধারণ মানুষ হিসাবে যখন আমরা এই বিষয়গুলো দেখি, আমাদের কাছে খুবই কষ্ট লাগে যে বাচ্চাটা, তার জীবন কি হবে, সে যে তার এই যে পরিবার থেকে যে বেড়ে ওঠার যে আনন্দ, যে পরিবার থেকে যে বাবা মায়ের যে একটা স্নেহ, মানে এত সুন্দর একটা ভবিষ্যৎ ছিল, যে ছেলে পাশে মাকে পেত এবং বাবাকে পেত, সেই ছেলে কিন্তু এখন মাকে তো চিরদিনের জন্য হারিয়ে ফেলেছে, কিন্তু এখন সাময়িক সময়ের জন্য কিন্তু বাবাকেও হারিয়ে বসলো। এবং আরো আইনগত অনেক জটিলতা আছে, হয়তো তার কি রকম বিচার হবে আমরা জানি না। কিন্তু আমরা সকলের জন্য আপনার কি মেসেজ থাকবে এই ঘটনা থেকে? আমাদের কি মেসেজ থাকবে এই বিষয় থেকে? আসলে আমার প্রত্যেকের প্রতি একটা মেসেজ থাকবে যে যারা পরকীয়া করছেন, যারা অবৈধ সম্পর্ক করছেন, এটা থেকে এখনই সাবধান হয়ে যান। কারণ অদূর ভবিষ্যতে কিন্তু হয়তো এটা আপনার সাথে ঘটতে পারে। সো এখন সাবধান হয়ে যান। সব ঘটনা কিন্তু মিডিয়াতে আসে না। এখন হুমায়ুন আহমেদ এক কথা বলছে যে মানুষ হয়তো প্রেমে বারবার পড়ে, বা মানুষের হয়তো কাউকে ভালো লাগতেই পারে। আচ্ছা, ভালো লাগলেই যে আমি সেখানে ভবিষ্যৎ গড়াবো, বা হচ্ছে যে আমি একজনকে ঠকাবো, এটা কিন্তু করা উচিত না। কি মনে হয়? শয়তান আপনাকে কিন্তু ওয়াসওয়াসা দিয়ে যাবে, সেখান থেকে দূরে থাকবেন, আপনার ভবিষ্যতের জন্য, আপনার পরিবারের ভবিষ্যতের জন্য, এবং আপনার সন্তানের ভবিষ্যতের জন্য। যে সন্তান আসলে একদিন বড় হবে, সেই সন্তান যেন আপনাকে কোনোদিন ঘৃণা না করে বড় হয়। রাইট। তাহলে এই ছিল আমাদের, এবং হচ্ছে যে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই যে পারিপার্শ্বিক বিষয় এবং পারিবারিক বিষয়গুলোকে অবশ্যই সামনে রেখে এগিয়ে চলবেন। আল্লাহ হাফেজ।